গুড মর্নিং এভরিওয়ান। আজ হচ্ছে গুড ফ্রাইডে মানেই হচ্ছে একটা ছুটির দিন। আর যেহেতু ফ্রাইডের পর স্যাটারডে সানডে অলরেডি ছুটি, তো আজকে বেরিয়ে পড়েছি একটু দূরে যাওয়ার জন্য। কিন্তু অনেক ট্রাই করেছিলাম যাতে ট্রেন বা বাসে যাওয়া যায়, যেটা আমাদের বাঙালির সবসময় প্রিয় জায়গা, সেটা হলো দীঘা, কিন্তু সেটা পাইনি। তো আজকে একটা নতুন এক্সপিরিয়েন্স করছি উবেরের থ্রু দিয়ে। উবের ইন্টারসিটি বুক করেছি এবং পুরো জার্নিটাকে যতটা পারবো শেয়ার করবো। আর আমার সাথে রয়েছে বিপন। আর বোথ আর গোয়িং to Digha after a long period of time. So definitely it will be an enjoyable trip. প্লেসে ভিজিট করব, কিন্তু আজকের জার্নিটা ভীষণভাবে মানে এক্সাইটমেন্ট রয়েছে আমার জন্য। কারণ এতকাল আমরা সবাই আমি বিশেষ করে ট্রেনে গেছি, নিজের প্রাইভেট কার বা আপনার বলতে পারেন যে বাস বা এই সমস্ততেই গেছি, কিন্তু আজকে কোনো অ্যাভেলেবিলিটি পাইনি, যার ফলে আজকে এমনি উবের যেটা ইন্টারসিটি সেটা বুক করে যাচ্ছি। তো এটার একটা দারুণ এক্সপিরিয়েন্স তো হচ্ছেই, এবং পুরো জার্নিটাকে তো শেয়ার করবো। অবভিয়াসলি একটুখানি কস্টলি, বাট যেটা হয় যে সবসময় কোনো ডেস্টিনেশনে যেতে গেলে সেটা যেন বাধা হয় না। আর যারা আমরা কর্পোরেট বা বিভিন্ন সেক্টরে কর্মরত, আমাদের জন্য যেটা হয়ে থাকে যে মাসের পর মাস একটা হেক্টিক শিডিউলের মাঝে যদি একটুখানি রিফ্রেশমেন্ট পাওয়া যায় তাহলে সেটা দারুণ লাগে। তো পুরো জার্নিটা, পুরো ট্রিপটা তোমাদের সাথে শেয়ার করবো। আশা করি তোমাদের ভালো লাগবে। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আচ্ছা, এই মুহূর্তে চলে এলাম হচ্ছে কোলাঘাট। এখন বাজে হচ্ছে 11:30। তো মোটামুটি 2.5 ঘন্টা জার্নি হয়ে গেল। এবার আমরা যাব হচ্ছে এই রেস্টুরেন্টটা যদিও খুব একটা কমন নয়, আনকমন, বাট এটা প্রথমবার যাচ্ছি, তো দেখা যাক কিরকম খাবার। চলো লেটস গো। তো এই মুহূর্তে যেটা করেছি সেটা হচ্ছে যা সামনে ছিল তাই গরম গরম নিয়ে নিয়েছি, ঠিক আছে, যেহেতু ওদিকে যেতে হবে, একটা টাইম রয়েছে। তো 10:30 বাজে এখন। মোটামুটি দীঘা পৌঁছতে টাইম লেগে যাবে প্রায় 12:30-1টা। তো সেই জন্য হচ্ছে দেখতে পাচ্ছি লুচি আর চানা নিয়ে নিয়েছি আর ডিনার অমলেট অর্ডার করেছি। ইন জেনারেল সাধারণত যেটা হয় যে হালকা ব্রেকফাস্ট এই কোলাঘাটে এসে করে, বিভিন্ন রেস্টুরেন্ট আছে, কিন্তু যেটাতেই করো মোটামুটি একই আমি বলবো যে জাস্ট পেট পুজোর জন্য খাই। তো এর পরের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আমরা দীঘা থেকে শঙ্করপুর
মোহনা এবং তালসারি ঘুরে এলাম। এছাড়াও জগন্নাথ মন্দিরও আপনারা দর্শন করতে পারবেন একদিনের ট্রিপে। আর চ্যানেলটাকে একদম সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ প্রত্যেকটা ভিডিও খুব শিগগিরই আসছে আপনাদের জন্য, খুব ছোট্ট ছোট্ট করে, যাতে আপনারা পুরো প্ল্যানটা একবারে করতে পারেন। ভালো থাকবেন, আবার দেখা হবে।